হ্যালো আসসালামু আলাইকুম গাইস, মাই নেম ইজ মাদিয়া ব্লগ। তো গাইস আজকে একটা মিনি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে আমরা একটা ট্রেন্ডিং শরবত ট্রাই করব। সেই শরবতটার নাম হচ্ছে মহাবতী শরবত। তো আজকে ভিডিওটা মহাবতী শরবত নিয়ে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্টে আমাদের লাগবে রোয়াবজা, তারপর লাগবে হচ্ছে কনডেন্স মিল্ক, তো তারপর আমাদের লাগে হচ্ছে তরমুজ। তো এখন ভালো মতো তরমুজগুলি কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কাটতে হবে, কারণ এটা ব্লেন্ডার করলে কালারটা ফার্স্টেই সুন্দর আসে। তো আমরা ব্লেন্ডার করব তরমুজটাকে। তো তরমুজটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তো এখন শুধু আমরা 2 চামচ এই যে চিনি দিব। তো তরমুজটা মিষ্টি, কিন্তু চিনি দিলে একটু ভালো হয়। তো এখানে সব ছিল যা যা লাগবে, খুবই কম জিনিসপত্র লাগে আর খেতে খুবই মজা হয়েছিল। তোমরা সবাই অবশ্যই ট্রাই করবা। তো এখন ওই মহাবতী শরবতের জন্য যে পিস পিস করে কাটা লাগে তরমুজটা, তো সেটা করছে। তো আর মহাবতী শরবত বানানো কিন্তু খুবই ইজি, শুধু লাগে হচ্ছে রোয়াবজা, কনডেন্স মিল্ক, তরমুজ আর দুধ লাগে। আর আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি তরমুজটা মিষ্টি না হয় তাহলে হালকা একটু পরিমাণে দিয়ে দিবেন। আমরা তো 2 চামচ দিয়েছি চিনি, বেশি দেওয়ার প্রয়োজন হয়নি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো তারপর আমাদের একটা তরমুজ কাটা শেষ, তো সব কাটার পর আবার আসছি। তো এখন দুধ দিচ্ছে। তো দুধ দেওয়ার পরে এটা হচ্ছে তরমুজ আমাদের সম্পূর্ণ কাটা শেষ। তো যেই ব্লেন্ডার করে রসটা রাখা ছিল সেইটা আমরা দুধের ভেতরে মিক্সিং করে নিব। অ্যান্ড এই রসটা দেওয়ার পরেই কিন্তু দুধের কালারটা একটু পিঙ্ক পিঙ্ক এসে পড়েছে। তো রোয়াবজা দিলে আরও অনেক কালারটা সুন্দর আসবে। এখন পুরো বেবি পিঙ্ক কালার এসে পড়েছে। তো এখন 2 চামচ চিনি দিচ্ছি, 3 চামচ আমরা দিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো তারপরে এখন এক জায়গায় রোয়াবজা ঢেলে নিয়েছি। তো রোয়াবজা আমরা আমাদের যতটুকু মনে হয়েছে আমরা ততটুকু দিয়েছি। আপনারা 2 চামচ 3 চামচ দিতে পারেন। তো তারপরে এখানে আইস দিয়ে দিচ্ছি। তো আইস দেওয়ার পরে আমরা এখানে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো এটা দিয়ে ভালোভাবে আমাদের আবার মিক্সিং করতে হবে। তো তারপর আমরা মিক্সিং করা শেষ। তো এখন আমরা তরমুজগুলি দিয়ে দিব। তো চলো তরমুজগুলি দেওয়া যাক। তো এখন আমরা তরমুজগুলো দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে মহাবতী শরবত। তো তরমুজগুলো দেওয়া শেষ হলে এইটা আমরা কতক্ষণের জন্য ফ্রিজে রাখবো। তো তারপর ফ্রিজ থেকে বের করলেই হয়ে যাবে আমাদের মহাবতী শরবত। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আর তোমরা অবশ্যই মহাবতী শরবত ট্রাই করবে। তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ব্লগে। বাই বাই।